হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় কিন্তু বাড়ির সমস্ত কাজবাজ আমি করে নিয়েছি। রেগুলারই তো ওই কাজগুলো দেখতে দেখতে হয়তো তোমরা একটু বোরিং হয়ে গেছো, সেই জন্য সকালের কাজগুলো আজকে আর রেকর্ড করিনি। এই যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, এখন কিন্তু ওই 7টা মতন বাজে। আর এই যে চালটা ভিজিয়ে নিয়েছি। আর চাল তো ভেজানো আমার রেগুলারই রুটিন, তোমরা তো জানোই। এইভাবে চাল ভেজালে অনেকটা তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যায়, ভাতগুলো বেশ সুন্দর হয়। যারা চাল এইভাবে ভিজিয়ে রান্না করো তারা তো জানবেই, আর যারা করো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের অনেকটা সময় সাশ্রয় হবে, আর ভাতটাও কিন্তু বেশ সুন্দর হবে। তো দেখলাম যে সকালবেলায় রোদটা ভালোই উঠেছে, আর কিছু জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলো আজকে যে কেচে দেব। আর দুটো বেডশিট রয়েছে, ধোবো ধোবো করে আর টাইমই হচ্ছে না, বিশেষ করে এই যে বৃষ্টির জন্য না। রেগুলারই তো এখন বৃষ্টি হচ্ছে, মৌসুমি বায়ু ঢুকে গেছে আমাদের পশ্চিমবাংলায়, মানে আমাদের জেলা উত্তর 24 পরগনায় ঢুকে গেছে। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, কখন যে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ওই যে নিউজ চ্যানেলে এখন যেটা বলছে সেটা কিন্তু ঠিকই হচ্ছে। তো আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, এতটাই রোদের তাপ, আর গরমও কিন্তু বেশ রয়েছে। কিন্তু ওই যে আগে যেরকম প্রচণ্ড গরম পড়তো না, তার থেকে অনেকটাই কম। আর ফ্যান চালালে তো অনেকটাই স্বস্তির হাওয়া বেরোচ্ছে। কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে তো ফ্যানের সামনে বসাই যেত না, ফ্যান থেকেই মনে হতো যে আগুন বেরোতো। তো সবাই ফ্যানের সামনে স্বস্তির হাওয়া খাওয়ার জন্য বসতো, সেখান থেকেই স্বস্তি পেত না, এই রকম অবস্থা। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। বেডশিটগুলো যে ভিজিয়ে দেব, কিন্তু আমি নেড়ে দেওয়ার জায়গায় নেই। আর ওই যে কখন যে বৃষ্টি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর সব কিছু একসঙ্গে কেচে দিলে ধরো বৃষ্টি নামলো আর ঘরের মধ্যে নাড়ার কোনো জায়গায় নেই। এই নাইটিগুলো যাই হোক ঘরে নাড়া যাবে, ওই বিছানা মানে বেডের সাইডে যে রেলিংগুলো থাকে না, ওইখানে নেড়ে দেওয়া যাবে। কিন্তু বেডশিটগুলো যদি ধুয়ে দিই আমি আর নাড়ার জায়গা পাবো না, যদি বাই চান্স বৃষ্টি আসে। আর ঘরে তো সেইভাবে দড়ি টড়ি টানানো নেই যে ঘরের ভেতরে নেড়ে দেবো। এটাই হচ্ছে বিষয়। আমার জামা কাপড় কাচলে যেদিন রোদ থাকে, রোদ দেখেই কাচতে হয়, বৃষ্টি হলে আমি আর কাচতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমাদের গাড়িটা বের করা হচ্ছে, আর ওই বৃষ্টির জন্য না নিচে কাদা হয়ে গেছে গ্যারেজের মধ্যে, আর চাকাগুলো সব ডেবে গেছে। দুটো ভাই এসছে, ওরা দুজনে মিলেই টানাটানি করে বের করলো অবশেষে গাড়িটা। আর ব্যাটারিটা একটু ডিস্টার্ব হয়েছে, সেটা কি সমস্যা হয়েছে ওরা দেখে নেবে, তার জন্যই বের করছে। না না দোল দে, দোল দে, দোল না দিলি ধরবে না রে, দোল দে, আবার দোল দে। এই দেখ চাকা কত বসে গেছে না ওই জায়গা। এই যে বাহুবলী দুইজন। চাকায় হাওয়া নেই। সব করে চাকা হাওয়া চেক করতে হবে। হ্যাঁ ক্লাস আছে, ক্লাস আছে মানে মা ক্লাস আছে। গাড়ি ডাকে গাড়ি থাকে দেবে, ওটা তো বাইরে থেকে যেমন করে দিচ্ছিলাম মনে হয় যে ক্লাস নিচে না যাবে সামনে আমার কি লাগছে, কি দেবো, কিছু দেবো। অনেক কষ্ট করে অবশেষে গাড়িটা বের করা হলো, মানে স্টার্ট হচ্ছে না গাড়িটা। আর যেহেতু নিচে মাটি না, কাদার মধ্যে চাকা বেঁধে গেছে, যখনই ওরা ধাক্কা দিয়ে পেছনে সরাচ্ছে সামনের দিকে স্লিপ কেটে চলে এসছে। লাস্টে তো আমি হাত লাগালাম, মানে সামনে দিয়ে এসে ধাক্কা দিলাম, তারপরে গাড়িটা বেরিয়েছে। ওদের তো খুব কষ্ট হয়ে গেছে, ঘেমে চুমে গেছে গরমে, আর মশার কামড়ও খেয়েছে। যাই হোক ওদের একটু ফুটি দিয়ে দিলাম, ওরা গাড়িটা এখনই নিয়ে যাবে তেল ভরার জন্য, আর গাড়ির চাকায় হাওয়া দেবে। এখনই যাবি তেল ভরতে? তেল ভর্তি হয়, তেল ভর্তি হবে, পলিউশনের কাগজ করতে হবে। হ্যাঁ পলিউশনের, আর লাইট লাগাতে যাবো বিকেলে। এখন এই হাফবেলা কাজ করে, ওরা খোলা আছে কিনা আমি কিছু সরি যাই না।
তোমাদের তো একটা গুড নিউজ দেওয়াই হলো না, সেটা হচ্ছে কালকে তোমাদের দাদাভাই বাড়ি আসছে, তার জন্যই কিন্তু গাড়িটা বের করা হলো। আর ওই যে গাড়িটা অবশেষে স্টার্ট নিল, একটুখানি ব্যাটারির জায়গাটা লুজ ছিল, ওটা টাইট করে দিল একটা ভাই, তারপরেই কিন্তু স্টার্টটা নিল। আর ওরা নিয়ে গেল গাড়িটা গ্যারেজে, ওই কি সমস্যা হচ্ছে সেটা দেখবে। আর যেহেতু অনেক দিন চালানো হয়নি, পড়েছিল বাড়ি, যার জন্য চাকায় কিন্তু হাওয়া ছিল না, তো 4টে চাকায় হাওয়া দিয়ে নিয়ে আসবে আর তেল ভরে নিয়ে আসবে। যেহেতু কালকে যাব আমরা, তো যতটুকু পারে ততটুকু তেল ভরবে, আর যদি বা লাগে রাস্তা থেকে আবার কালকে ভরে নেওয়া যাবে। তো মনটা তো আমার খুবই খুশি লাগছে জানো তো, দীর্ঘ 7 মাস পরে তোমাদের দাদাভাই কালকে বাড়ি আসছে। আর এই যে আবার কাজ বাজ স্টার্ট করে দিলাম। ট্যাপ কলে কিন্তু জল এসেছে, কতটা ঘোলা জল দেখতেই তো পারছো তোমরা। এই সকালের দিকটাই একটু ঘোলা আসে, দুপুরের জলটা কিন্তু বেশ পরিষ্কারই আসে। আর জানি না আজকে বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো জলই দেয় না। তো এই ঘোলা জল দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে। আর শাকটা এনেছে শাশুড়ি মা মাঠ থেকে তুলে, তো এত পরিমাণে বালি ছিল, বালি ঠিক না কাদা, বৃষ্টি হয়েছে তো যার জন্য শাকে কাদা জড়িয়ে গেছে। বৃষ্টির ফোঁটাটা যখনই মাটিতে পড়ে সেটা আবার শাকে লাগে না, ছিটে ফোঁটা একদম বালি বালি হয়ে গেছে। তো দেখছি গামলার মধ্যে ধুলে হচ্ছে না, তো বড় গামলার মধ্যে আবার সব শাকগুলো দিয়ে দিলাম। আর জলটা যেহেতু ঘোলা, জলটা ফেলে দিতে হবে, তো যার জন্য এর ভেতরেই দিয়ে দিলাম। তো এখন ঠিকঠাক করে ধোয়া হলো, আর ওই ছোটো গামলাটায় না ঠিকঠাক ধোয়া হচ্ছিল না। তো যাই হোক, এখানে শাকটাক ধুয়ে সবজি ফবজি সেরকম কাটাকুটি নেই, আজকে শাক আর ডাল রান্না হবে, তার জন্যই এই শাকটা কুচিয়ে, এই শাকের মধ্যে না একটু বেশি করে পেঁয়াজ দিয়ে খেলে খুব ভালো লাগে। আর এই শাকটার যে কি নাম, কমলি শাক। হ্যাঁ, তো এটা হচ্ছে কমলি শাক, আমাদের গ্রামের দিকে এটাই বলে, জানি না তোমরা কি বলো এই শাকের নাম, তো আমাদের তো কমলি শাকই বলে। আর এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, সবজি বলতে সেরকম তো কিছু না, ওই লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর এই শাকটা কুচিয়ে নিয়েছি। আর ইতিমধ্যেই কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো, ওই যে শাশুড়ি মার জন্য রুটি, আমার জন্য ভাত আর ডাল আর শাক ভাজি, এটাই আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মনের দিক থেকে এতটাই গরিব হয় যে মন খুলে কারোর প্রশংসাটাও করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ কিন্তু এরকম হয়। আমার কিন্তু প্রশংসা করতে, কারোর কোনো কিছু ভালো লাগলে মুখের পরে বলতে খুব ভালোই লাগে। খারাপটা হয়তো নাই বা বললাম, কিন্তু ভালোটা কিন্তু আমার চোখে পড়লে আমি অবশ্যই সেই প্রশংসাটা করি। তো এটাই করা উচিত আমার মনে হয়। তো কিছু কিছু মানুষ আছে না, তারা ওই রকম মনের দিক থেকেই গরিব হয়, তারা কাউকে কিছু প্রশংসা করতে পারে না, ভালোটা তো বলতে পারেই না, খারাপটাই খুঁজে খুঁজে বের করে। এই হচ্ছে বিষয়, তারা কিন্তু কোনোদিন কারোর কাছে ভালো হয় না, আমার এটা মনে হয়। তো কারোর কাছে ভালো হতে গেলে তার ভালো দিকটাও বলতে হয়, মন্দ দিকটা নাই বা বললাম, তো ভালো কিছু দেখলে না সেটা বলতেই হয়, এই হচ্ছে বিষয়। তো একটু জ্ঞান দিয়ে দিলাম তোমাদের, তাই না? তো এই হচ্ছে বিষয়, আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে। তো সবাই তো না হাতের 5টা আঙুল সমান হয় না, তো সব মানুষ সেই রকম সমান হয় না, তো কিছু কিছু মানুষের কথাই বললাম। তো এখন দেখো সমস্ত কাজ বাজ করে এবার ঘরটা একটু পরিষ্কার করে নেব। আর রেগুলার পরিষ্কার করি, তোমাদের সেটা রেগুলার ঠিক না, সপ্তাহে একটা দিন আমি একটু ঝাড়পোছ করি। তো যেহেতু তোমাদের দাদাভাই কালকে আসবে, আজকে একটু পরিষ্কার করি ঘরটা। আর আয়নাটা পরিষ্কার ছিল আগে থেকে, তাও কেমন যেন একটু ঘোলাটে লাগছিল, তো ওই কলিনটা দিয়েই সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর কুলারটা তো সাদা, তার জন্য তাড়াতাড়ি একটু নোংরা হয়, 2-3 দিন পর পর দেখি কুলারের গায়ে কালো কালো নোংরা জমে গেছে, তো ওটা এমনি পরিষ্কার করে ফেলি। আর আজকে একটুখানি কলিন দিয়ে পরিষ্কার করলাম, জানো তো সার্ফ দিয়ে করলে মনে হয় আমার বেশি পরিষ্কার হয় এই কুলারটা। তো কলিন দিয়ে করছি, আর কলিনে যে জলটা থাকে না সেটা কাপড় থেকে টেনে নিচ্ছে, তো বারবার অনেকটা করে স্প্রে করতে হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে কুলারটা পরিষ্কার হলো, কষ্টে ঠিক না, ওই যে বারবার জল টেনে নিচ্ছিল, বারবার স্প্রে করতে হচ্ছিল, তাতে করে কলিনটা আমার একটু বেশি লাগছিল। যাই হোক, এখন ঘরে ঝুলটা ঝেড়ে নেব। আর এই যে কাঁচা ঘরে এত পরিমাণে ঝুল হয় কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো ভাইটা চলে এসেছে গাড়ি নিয়ে, তো তেল ভরা হয়ে গেছে আর চাকায় হাওয়া দেওয়াও হয়ে গেছে। তাহলে রাখতে ওইখানেই থাক, ওরকমই থাক, এক সাইডেই তো আছে, থাক ওইখানে।
ঢাকে দিবানি দুই মাঝি ঢাকে দিয়ে ধোবানি বাইরে দিবানি আমার তো ঝড়মড় হচ্ছে না গাড়িতে যে কাজটা বাকি রয়েছে ওই কাজটা হয় না, এই কাজটা হলো সুবিধা আসুক তারপর গিয়ে করাতে হবে। কারণ ওই গ্যারেজে গিয়ে খুলছিল এরকম একটা পাইপ। গাড়িটা এখানেই রাখতে বললাম কারণ গ্যারেজের মধ্যে ঢোকাতে গেলে সমস্যা হচ্ছে, যেহেতু নিচে মাটিটা অনেকটাই ডেবে গেছে, কাদা কাদা হয়ে গেছে ভেতরে, আর নিচে তো মাটি সেরকম মেজো টেজো করা থাকলে সমস্যা হতো না। তো যার জন্য গাড়িটা ঢোকানো যাচ্ছে না, যদি ঢোকায় অনেক কষ্ট করে কাদা টাদা ছিটকাচ্ছে আর স্লিপও কাটছে। তো একটা রাতের জন্য আমি বললাম তাহলে বাইরেই থাক, ভেতরে আর ঢোকানোর দরকার নেই, একটাই তো রাত, আবার সকালবেলা তো গাড়ি বের করতেই হবে। আর মনে হয় না যে বৃষ্টি হবে আজকে, আর যেহেতু বৃষ্টির সিজন তো বলা তো যায় না, হতেও পারে, যার জন্য শাশুড়ি মা কিন্তু গাড়িটা ভালো করে তাঁবু দিয়ে ঢেকে রেখেছে। আর তাঁবুতে এত পরিমাণে কাদা ছিল, গাড়িটা সকালবেলা কিন্তু আবার আমাকে মুছতে হবে। এমনিতেও গাড়ির ভেতরে মুছতে হবে কালকে, আজকে আর মুছলাম না, কালকে একেবারে মোছামুছি করে নেব। আর দেখো এদিকে জামা কাপড়গুলো যে কেচেছিলাম না সেটা একটু নেড়ে দিলাম, আর রোদটা তো খুব সুন্দরই বেরিয়েছে। আর এই রোদ বেরোলে না জামা কাপড় কাচতে আমার বেশ ভালোই লাগে। আর জামা কাপড়গুলো রোদে না শুকালে না ঠিক আমার ভালো লাগে না। ওই যদি ঘরে ফ্যানের হাওয়ায় শুকাও না কেমন একটা গন্ধ আসে, কিন্তু যতই তুমি ভালো করে শুকাও, এই রোদটাই একমাত্র জামা কাপড় শুকানোর সঠিক পদ্ধতি। বা জামা কাপড়ে যে জীবাণুগুলো থাকে না এই তোমার বর্ষাকালে, সেটা কিন্তু এই রোদেই কিন্তু মরে। আর বেশ জামা কাপড়গুলো গরম গরম হয়ে যায় রোদে শুকালে, আমার বেশ ভালোই লাগে। এই ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকিয়ে পড়তে আমার ঠিক পছন্দ হয় না, কারোরই পছন্দ হয় না, কিন্তু কি করা যাবে বলো, বৃষ্টি হলে ঘরের মধ্যে তো মেলতেই হবে। ভাগ্যেশ আর কিছু আমি ভেজাইনি, এই কটায় ভিজিয়েছি, নইলে বৃষ্টি আসলে সমস্ত কিছু মানে ঢিপি দিয়ে রাখতে হতো, আর তখন তো আরও বেশি গন্ধ আসতো জামা কাপড় থেকে, এই হচ্ছে বিষয়। আর এখন দেখো আমি চলে এসেছি, চান টান করে নিয়েছি, আর মাথা ভর্তি দিয়েছি তেল, মানে মাথা যন্ত্রণা করছিল হালকা হালকা, তার জন্য স্নানের পরেই একটুখানি তেল টেল দিয়ে দেখো কেমন চিপচিপ হয়ে গেছে মাথাটা। যাই হোক, আমাকে ইগনোর করো, আমাকে রুগী রুগী লাগছে। আর এই যে চলে এসেছে জামা কাপড় নিয়ে, আমার একটা বান্ধবী হয় আমার বাড়ির পাশেই, মানে শ্বশুরবাড়ির পাশেই ওর বিয়ে হয়েছে, তো ওর কাছেই এসেছি সেলাই করার জন্য। আগে কোনো দিনই আসিনি, এই ফার্স্ট টাইমই আসলাম। তো আগে তো বাজারে দিতাম সেলাইয়ের জন্য, আর যেহেতু কালকেই যাব আনতে, তো সময় নেই বাজারে গিয়ে সেলাই করার। আর বাজারে সেলাই করতে দিলে না 2-3 দিন কি 1 সপ্তাহ পরে দেয়। আর আমার শাশুড়ি মা বললো যে ঝুমা, এই বান্ধবীটার নাম, ও সেলাইয়ের কাজ করে, তো শাশুড়ি মাই নিয়ে আসলো আমাকে। তো এখন দেখো জামাগুলো সেলাই করে নিচ্ছি, মানে 3টে চুড়িদার ছিল, আর এইটা পরে কালকে আমি যাব তোমাদের দাদাভাইকে আনতে। এটা অনলাইন থেকে নেওয়া, তো সেলাই করা হচ্ছে না ঘরে থেকে থেকে, তো ভাবলাম যে কালকে এটা পরবো, তো আজকেই নিয়ে যাই। ও সাথে সাথেই করে দিয়েছিল, তো আমি একটুখানি বসে গল্পগুজব করছিলাম, যেহেতু পুরনো বান্ধবী স্কুল টাইমের, তো ওর অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে, আমার একটু পরে হয়েছে, তো অনেক দিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আর পুরনো বান্ধবীর সাথে দেখা সাক্ষাৎ হলে তো গল্পগুজব হয়, তো প্রায় 2 ঘন্টা মতন ওর সাথে গল্প করেছি জানো তো। আর হাতে তো কাজ বাজ ছিল না, চান টান করেই এসেছিলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা কিন্তু ঠিক হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। এত পরিমাণে খারাপ ছিল, আমি যখন আমার মেকআপের কাজের জন্য টলি নিয়ে যেতাম, এই রাস্তা দিয়ে টানতে যে কতটা অসুবিধা হতো, আর এমন পরিমাণের আওয়াজ হতো কি বলবো তোমাদের। এই যে সব কাকিমারা পিসিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই যে যেই রাস্তাটা খুঁড়েছে না, সবাই বাড়ি থেকে বেরিয়ে যার যার রাস্তায় দাঁড়িয়েছিল দেখার জন্য। এই যে আমাদের বাড়ির সামনে হয়নি, আমাদের বাড়ির একটু আগে থেকেই কাজটা শেষ হয়েছে, আবার হয়তো কালকে থেকে স্টার্ট হবে। আর শাশুড়ি মা আমাকে আনতে যাচ্ছিলো, মানে অনেকটা সময় হয়ে গেছে না, তো বললো যে বাড়ি আসো বা কিছু। তো দেখো এই যে বাড়ি চলে এসেছি। আর ওই যে গাড়িটা তো দেখলেই তোমরা আগেই, শাশুড়ি মা ঢেকে রেখেছে, একদম সাইড করেই রেখেছে। আর হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামলো, আর আমি গেছিলাম একটু বাথরুম থেকে এসে মানে ভিজতে ভিজতে এসেছি, জামা কাপড়গুলো যে তুলবো তারও সময় পেলাম না, এত পরিমাণে বৃষ্টি হলো। তো দেখো সমস্ত জামা কাপড় আমার ভিজে গেল, সেই রকম শোকায়নি, হালকা হালকাই সবে জলটা ঝরেছিল। আর দেখো মানে প্রথমে ঝিরিঝিরি আসছিল, মনে হচ্ছিল না যে এত জোরে আসবে, হট করেই জোরে আসলো। আর এখন জানো তো বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে বাজ পড়ে, তো বাজ পড়ার ভয়টা কিন্তু আমার বেশ ভালোই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এত পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা সবাইকে।